এটা হচ্ছে লুধিয়ানা স্টেশন। আর লুধিয়ানা স্টেশনের সামনে দেখুন এখানে দুজন তিনজন ব্যক্তি ওনারা কিন্তু প্রসাদ বিতরণ করছেন, মানে সুন্দর লাড্ডু। সেটা স্টেশনে এখানে যারা যারা আসছেন প্রত্যেককে ডেকে ডেকে কিন্তু উনি প্রসাদ দিচ্ছেন। দেখুন যারা ওখানে নেয়নি আলাদা করে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে ঢুকে উনি প্রসাদ দিয়ে যাচ্ছেন ওনারা। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি লুধিয়ানা স্টেশন। আর আজকে হচ্ছে 13 এপ্রিল। আপনারা জানেন আমি ভার্মি কম্পোজের প্রজেক্টের দেখার জন্য গত 4 এপ্রিল বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আর এখানে 6 এপ্রিল পৌঁছেছিলাম। রবিবার ছিল, আজকেরও রবিবার। আজকে আমি রওনা দিচ্ছি। তো আজকের আমি অ্যাকচুয়ালি যেটা যাব সেটা কিন্তু আমি সরাসরি ডাইরেক্ট ট্রেন পাইনি, যেহেতু তৎকাল টিকিট কাটা। তো আমি এখান থেকে প্রথমে লুধিয়ানা থেকে যাব কানপুর পর্যন্ত। কানপুর থেকে আবার চেঞ্জ করতে হবে, যেটা কলকাতায় আমি পৌঁছাবো। এই সমস্ত হাওড়া ট্রেন ধরার জন্য সব লোকজন দাঁড়িয়ে আছে। দেখুন এখানে এখন অমৃতসর হাওড়া ট্রেন দিয়েছে। এই যে গাড়ি নম্বর 13006, এই অমৃতসর হাওড়া গাড়ি ঢুকে গেল। অমৃতসর মেল। আমার চোখের সামনে দিয়ে হাওড়ার গাড়ি চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার এখানে টিকিট হয়নি। এতে কামড়ায়, তাই দেখুন ওটার জন্য কিরকম ভিড় লেগে গেছে। কোনো জল কামড়ে না, রিজার্ভেশনে তাই এই অবস্থা। বস্তা টস্তা যে যা নিয়ে পাহাড়ে উঠছে, ওই দেখুন প্রত্যেকটা একই অবস্থা। এই যে গাড়ি নম্বর দিয়ে দিয়েছে 22432 M1। আমার হচ্ছে কোচ নম্বর হচ্ছে M1, সিট নম্বর 72। এটা লুধিয়ানার 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। গাড়িটা এই দিক দিয়ে আসবে, আর আমরা যাব হচ্ছে এই দিকটায়। এই যে স্টেশনে কিন্তু এইসব কনস্ট্রাকশন চলছে। এইদিকে বিল্ডিংগুলো অনেকটাই রেডি হয়ে গেছে, আর ওই দিকগুলো হচ্ছে পরপর। ওই দিকটা হচ্ছে 1 নম্বর, এটা 2, আর আমাদের যে গাড়িটা দেবে সেটা হচ্ছে 3। একদম চাঁদ কিন্তু পুরো, আজকে সম্ভবত পূর্ণিমা, পুরো গোল একদম চাঁদ। আর আমি দাঁড়িয়ে লুধিয়ানা স্টেশনে। অমৃতসর থেকে বান্দ্রা, বম্বের বান্দ্রাতে যাওয়ার গাড়ি, অমৃতসর মুম্বাই 1 নম্বরে চলে এলো, কিন্তু আমাদের গাড়ি এখন আসলো না, অনেকটাই লেট, আধা ঘন্টার উপরে লেট আছে। এটা 1 নম্বরে দিয়েছে, আমাদের গাড়িটা দেবে 3 নম্বরে। আলটিমেটলি আমাদের গাড়ি পৌঁছালো, কিন্তু শুরুতেই গাড়ি কিন্তু 40 মিনিট লেট। এখন বাজে রাত্রি 9:55। গাড়ি ঢোকার টাইম ছিল 9:15, আর 25-এ ছেড়ে যাওয়ার টাইম। অসুবিধে নেই, অ্যাকচুয়ালি এটা যদি টাইমে পৌঁছায়, 10টার সময় কানপুরে পৌঁছানোর কথা, সকাল 10টায়। আমি যে পরের ট্রেনটা ওখান থেকে ধরবো সেটার টাইম হচ্ছে 2টোর সময়, মানে 4 ঘন্টা আমার হাতে টাইম। তো অসুবিধে নেই, লেট হলেও, বরঞ্চ আমার ওখানে যত সময় ওয়েট করতে হতো একটু কিছু কম সময় ওয়েট করতে হবে। এটা হচ্ছে B6, আর B6-এর পরে হচ্ছে M1, তার মানে M1টা একটু সামনে পড়েছে। যাই, এগিয়ে যাই। এই হচ্ছে M1, আমার হচ্ছে 72 এই গাড়িগুলো দেখলাম টোটাল 72টা সিট থাকে, এটা দেখছি 80 পর্যন্ত আছে।
79 এই যে 72 উপরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 14 এপ্রিল। কালকে মানে গতকালকে 13 তারিখ ছিল। লুধিয়ানা থেকে ট্রেনে উঠেছিলাম, যদিও ট্রেনটা 1 ঘন্টা মতন প্রায় লেট ছিল, মানে 10টা 5-এর দিকে ছেড়েছিল লুধিয়ানা থেকে। আর আমি এখন নামবো কানপুরে, যদিও টাইমটা মেক আপ করে দিয়েছে। কানপুরে মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাচ্ছি, আর মিনিট 20 পরেই নামবো কানপুরে। তারপরে আমার নেক্সট যে ট্রেনটা আছে কলকাতা যাওয়ার জন্য, সেটা কিন্তু দুপুর 2টোতে, মানে 4 ঘন্টা আমার হাতে টাইম আছে ওখানে। তো ওখানে দুপুরে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেব। এখন গাড়ি উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছে। এই আমার পোস্ট নম্বর হচ্ছে M1। আর আমাদের উত্তরপ্রদেশে দেখুন গমের কিরকম উৎপাদন, প্রচুর কিন্তু গম। পাঞ্জাবে ছিলাম লাস্ট 10 দিন, সেখানেও যেমন গম দেখতে পাচ্ছিলাম। আর ইউপি এত বড় রাজ্য, পুরোটাই গমের চাষ প্রচুর। ওই জন্য ভাবি আমরা এত আটা ফাটাগুলো কোথা থেকে পাই। পশ্চিমবঙ্গে তো এত গমের উৎপাদন হয়ই না। দেখুন সব গমের চাষ। গাড়িটার গেট আপও খুব সুন্দর আছে। এই হচ্ছে আমার সিট নাম্বার হচ্ছে 72। এই 72 উপরে ছিল আমার শোয়ার সিট। কানপুরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, আর মিনিট 10 লাগবে। এগুলো ছোট ছোট স্টেশন, যেগুলো এখানে স্টপেজ নেই। মোটামুটি সিটির মধ্যেই ঢুকে গেছি। কানপুর সিটি के अंदर ही आ गए ना। প্রতিটা জায়গায় কিন্তু রেলের জায়গাগুলো এইভাবে ফেন্সিং করা হচ্ছে, অবশ্যই হওয়ার দরকার না। কানপুর স্টেশন চলে এলো। টাইম অনেকটা হয়ে গেল, প্রায় 10:30 বেজে গেল। তো অসুবিধে কিছু নেই, আমার যেহেতু 2টোর সময় নেক্সট ট্রেন, তো যত টাইম এদিকে নষ্ট হয় আমার কম ওয়েট করতে হবে। এই গাড়িটা যাবে সুবেদারগঞ্জ পর্যন্ত, অর্থাৎ প্রয়াগরাজের ওখানেই আর কি। প্রয়াগরাজ একটা স্টেশন আছে, সুবেদারগঞ্জ একটা স্টেশন, কিন্তু এরিয়াটা একই। তো আমি এখানে নেমে যাব, কারণ পরের ট্রেন আমাকে কানপুর থেকেই টিকিটটা করা আছে। সেটাও অবশ্যই প্রয়াগরাজের ওপর দিয়েই আমি কলকাতায় ফিরব। পৌঁছে দিলাম কানপুর। কানপুর স্টেশনে পৌঁছে গেলাম বন্ধুরা, প্রায় 10:30 বাজে এখন। আর এরপরে ট্রেনটা যেহেতু আমার 2টোর সময় আছে, তো ওয়েট করি এখানে, একটু বাইরে ঘুরি, খাওয়া দাওয়াটা করে নেই। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে নেক্সট 2টোর সময় পরের ট্রেনটা ধরবো। যদিও ওটা সম্ভবত আরএসি হবে, এখনও চার্ট প্রিপেয়ার হয়নি, দেখে নিচ্ছি আরএসি থাকবে। যে গাড়িটা এলাম ওই গাড়ি চলে যাচ্ছে। এখানে অনেকগুলো স্টেশন আছে, প্ল্যাটফর্ম তো অনেকগুলো আছে, ওদিক দিয়ে আছে প্লাস এদিক পর্যন্ত, এদিকে অনেকগুলো আছে দেখছি। सर कितना प्लेटफॉर्म है इधर टोटल? 10। अच्छा 10 प्लेटफॉर्म है इधर।
আমি এখন এদিক দিয়ে উঠে এলাম, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম আছে। এ সাইডে হচ্ছে 1 আছে, 1 থেকে শুরু। আর এই সাইডে টোটাল এখানে 9টা প্ল্যাটফর্ম দেখাচ্ছে, যদি একজনে বললো 10টা আছে। আমার হাতে যেহেতু এখন অনেক টাইম আছে, তো এক্ষুনি খাওয়া দাওয়াটা এক্ষুনি করবো না, তাহলে আবার খিদে পেয়ে যাবে। তো একটু এই 9 নম্বর 10 নম্বরে যে প্ল্যাটফর্ম আছে সেই দিকটা যাচ্ছি, দেখি এদিকটা কি আছে, বাইরে একটু ঘুরবো। আর এরকম প্রত্যেকটা স্টেশন কিন্তু এরকম সুন্দর কনস্ট্রাকশন চলছে। এখানেও দেখুন অনেক কিছু নতুন কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে, সবই প্রায় ওয়ার্ল্ড ক্লাস সমস্ত রেল স্টেশন বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি মেন যেটা সেটা কিন্তু ওই দিকটা 1 নম্বরের দিকটা, আমি কিন্তু উল্টো দিকটা এসেছি, তবু এই সাইডেও কিন্তু প্রচুর কনস্ট্রাকশন চলছে। বাইরে দেখি কি আছে, এমন কিছু দেখতে পাচ্ছি না, কিছু সমস্ত অটো দাঁড়িয়ে আছে। একটু সাইডে গেলে হয়তো পাবো কিছু। আর এদিকে আছে সাবওয়ে আছে, যেটা 1 নম্বরের দিকে যাওয়ার জন্য। দেখি ওর থেকে 1 নম্বর দিকটাই যাই, সাবওয়ে দিয়ে চলে যাই। এই হচ্ছে সাবওয়ে, এখান থেকে 1 নম্বরের দিকটা যাই। দেখি সাবওয়ে দিয়ে যাচ্ছে ওই দিকটা, 1 নম্বরের দিকটা অনেক লম্বা সাবওয়ে। এটা এদিকটা চলে যাচ্ছে, প্রত্যেকটা স্টেশনে যাওয়ার জন্য এইভাবে কিন্তু উঠে যাওয়ার লাইন আছে। আর একদম এন্ড পর্যন্ত যাওয়ার জন্য আমি তো এন্ডের পর্যন্ত যাব, 1 নম্বরে ওই দিকটা বেরিয়ে যাব। এখানে দেখাচ্ছে আগে গেলে প্ল্যাটফর্ম নম্বর 1, 2, 3, আর এটা হচ্ছে 5, 4 আর 5। এটা হচ্ছে 4 আর 5। আর এইদিকে গেলে 1, 2, 3 and 10, 10 নম্বরটা সম্ভবত এইদিকে তৈরি হয়েছে। देखो स्कूल से आ रहे हो? अच्छा, ये बच्चा ये स्कूल से आ रहे हैं अभी, ये साबोए से इधर ही चलते हो, इधर से ही? अच्छा, हाँ हाँ हाँ, अच्छा ठीक है, चलो। कौन सी क्लास में पढ़ते हो? 7th क्लास में? अरे इतना छोटा बच्चा 7th में पढ़ते हो, क्या बात कर रहे हो? झूठ तो नहीं बोल रहे हो? अच्छा अच्छा, ठीक है, चलो, वेरी गुड। চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা। এটা হচ্ছে 1 নম্বর। এখানে লিফটের ব্যবস্থাও যেমন আছে, তার সঙ্গে সঙ্গে এসকেলেটারও তো আছে, সাবওয়ে আছে, সিঁড়ি আছে, 4 রকমের ব্যবস্থা আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে এই একটা ফুড কোর্ট আছে, এখানে বিভিন্ন খাবারের সবই আছে দেখছি। इधर रेड चाट नहीं है? रेड चाट उधर है? अच्छा, चलो उधर देखते हैं रेड चाट क्या है। ये सारे खाने को रेड चाट इधर है। 1 নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে এই বাইরে বেরোনোর জন্য এই গেট আছে, এক্সিট। এটা হচ্ছে এক্সিট। এই দিকটা তো একটু দেখছি জমজমাট আছে, এদিকে প্রচুর গাড়ি ফাড়ি ইত্যাদি সমস্ত আছে দেখছি। কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, ডিজাইনটা দেখুন কত সুন্দরভাবে ডিজাইন বানানো। আর গাড়ি তো এখানে প্রচুর, মানে এখান থেকে আপনি কোনো জায়গায় গাড়ি বুক করার জন্য প্রচুর গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, কত গাড়ি আছে, অটো আছে, প্রচুর গাড়ির ব্যবস্থা আছে। আর এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি দাঁড়িয়ে আছি। काका इधर कौन सी घूमने का मतलब आजू बाजू में कौन सी घूमने का जगह है? घूमने के लिए यहाँ सर जी आपका जेके टेम्पल है, अच्छा, मोती झील है, बिठूर में आपका है, अच्छा, टेम्पल है, सुधांशु जी का मंदिर है, साईं जी का मंदिर है, गंगा घाट है, अटल घाट है। अच्छा, बहुत चीज़ें हैं घूमने की। तो बहुत चीज़ है।
जी हाँ। मतलब ये पूरा चीज़ अगर घूमने के लिए कितना टाइम लगेगा? एक दिन लग जाएगा? हाँ, मतलब कोई अगर इधर आकर रुके और एक गाड़ी को बुक कर ले, वो पूरा एक दिन में सारे घूम सकते हैं ना? हाँ। अच्छा अच्छा, तो आपने सुना ब्लू वर्ल्ड बना हुआ है, बहुत अच्छा है यहाँ। तो अभी देखिए बहुत कुछ है घूमने के लिए। तो अगर आप लोग इधर आओगे, এখানে যদি আপনারা আসেন কানপুরে, একদিন হয়তো হোটেলে থাকলেন আর এরকম গাড়ি বুক করে নিয়ে কিন্তু পুরো জায়গাটা যা যা সিনারি আছে সেগুলো কিন্তু ঘুরতে পারেন। তা কাকা বললো যে এদিকে বাইরে চলে যান, এদিকে খুব সুন্দর সস্তা এবং খুব ভালো খাবারের ব্যবস্থা আছে বাইরে। এটা এক্সিট বললো, এখানে 70 টাকায় পুরো থালি সিস্টেম আছে, রুটি ভাত এবং সবজি সহ। তো দেখি এখানে কি খাবার আছে, দেখে নেই। এখানে দেখুন সবই খাবারের দোকান, এদিকে সব লস্যি থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান, কচুরি ফচুরি ভাজছে এদিকে, আর ফল টল তো আছে। আর এইদিকে চলুন এগিয়ে যাই, এখানে এইসব আছে 70 টাকা থালি। এই দেখছি জনপ্রিয় আছে, পুলিশের লোকজন সব খাওয়া দাওয়া করছে। আলাদা আলাদা খাবারের রেট চার্ট এখানে দেয়া আছে। टक दही मिलेगा, खट्टा दही, ये 70 रुपया ना? हाँ, দুটো রুটি দিয়েছে, ভাত আছে, সবজি আছে, ডাল আছে, স্যালাড আছে। দইটা আলাদা করে অর্ডার দিলাম, 20 টাকার দই আলাদা করে দেবে। টক দই বলেছিলাম 20 টাকার, ওই টক দই দিয়ে গেছে। এই টক দই আলাদা 20 টাকা, আর হচ্ছে 70 টাকা থালি। 70 টাকার থালি দেখুন সবজি আছে, ভাত আছে, স্যালাড আছে, দুটো রুটি আছে, ডাল আছে। এই যে দেখতে পাচ্ছেন কানপুর স্টেশন, আর স্টেশন থেকে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে এই সাইডটা যেটা এক্সিট গেট আছে, সেদিক দিয়ে আসলে কিন্তু এখানে অনেকগুলো খাবারের হোটেল আছে এদিকটা। তো আমি এটা খেলাম, 70 টাকা যে থালিটা পেলাম, এখানে দেখুন সব একদম টাটকা টাটকা খাবার তৈরি হচ্ছে। ডালটা খুব সুন্দর ছিল। 70 টাকায় কিন্তু আনলিমিটেড, মানে আমি তো ভেবেছিলাম প্রথমে মনে হয় দুটো রুটি আমাকে দিয়েছে, পরে উনি বলছেন আপনি 4টে 5টা যতগুলো পারেন খান। তো সেক্ষেত্রে আমাকে আরও রুটি দেওয়া হলো, আমি 5টা রুটি খেয়ে নিয়েছি। ভাতও বলছে যত পারেন আপনি খেতে পারেন। টক দই ছিল, খুব সুন্দর টক দই ছিল, সেটাও প্রথমে 20 টাকা নিয়েছিলাম, পরে আরও 10 টাকা নিলাম, তাহলে আমার 100 টাকা হয়ে গেল ওই জন্যে। আর এছাড়া অন্যান্য খাবার তো আছেই, আপনি হয়তো কেউ বললো যে আমার 30 টাকা সবজি দিন, 5টা রুটি দিন, সেরকমভাবেও কিন্তু ব্যবস্থা আছে। তো খুব সুন্দর খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা, এবং খাবারের টেস্টও ভালো। ডাল ফালগুলো খুবই সুন্দর, কোনো হালকা পাতলা না, যার জন্য এখানে কাস্টমারের ভিড়ও কিন্তু প্রচুর। এর থেকে তো খাবার খেয়ে এলাম, আর মাঝখানে পড়লে এই দোকানটা। আমি যে ফোনটা দিয়ে শ্যুট করছি এটা হচ্ছে S20 FE স্যামসাংয়ের। তো এটাতে একটু সমস্যা হচ্ছিল, মানে টেম্পার গ্লাসটা একটা সমস্যা ছিল এর আগে যেটা লাগিয়েছিলাম। এই টেম্পার গ্লাসটায় একটু দাগ এসে গেছিলো, তো এখান থেকে চেঞ্জ করে নিলাম। সুন্দর করে দাদা যত্ন করে ক্লিন করে দিলেন। আমার কলিংয়ের ফোনটাও আবার ঠিক করে দিচ্ছেন উনি। কানপুরে যে সমস্ত বেড়ানোর জায়গা আছে তার দেখুন এখানে সুন্দর করে সেই ছবি এবং নামও এখানে দেয়া আছে, মানে কী কী জায়গা আপনি কানপুরে বেড়াতে পারেন। যেখানে আই লাভ কানপুর সেন্ট্রাল লেখা আছে, ঠিক তার এরকম 2 সাইডে এইভাবে কিন্তু সুন্দর করে বোঝানো আছে যে আপনি কী কী জায়গা এখানে ঘুরতে পারেন। এখন এই 1টা বাজে, 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। যে
কানপুর সেন্ট্রাল থেকে কলকাতা। B2 হচ্ছে 39 RAC। দেখি এখনো তো কেউ ওঠেনি, এ বগিতে আমি প্রথম উঠছি। 16, 24, 32, 39, মানে এই হচ্ছে 39। এই সিটে আমাকে বসতে হবে, আর একজনের শেয়ার হবে, যেহেতু এটা RAC টিকিট। আবার B2 বগি এখনো কেউ কিন্তু নেই, পুরো ফাঁকা। এখানে কেউ ওঠেনি এখনো, গাড়ি 1 ঘন্টা আগে দিয়ে দিয়েছে। আর আমার সিট 39 RAC সিট, মানে রাত্রে আরামে শুতে পারবো না। এই যাই হোক, বাড়ি তো ফিরতে পারছি। কালকে পয়লা বৈশাখ, সবাইকে কিন্তু পয়লা বৈশাখের শুভেচ্ছা থাকলো। টাইম হচ্ছে 2:10। গাড়ির টাইম অ্যাকচুয়ালি ছাড়ার টাইম ছিল 2টোর সময়, তো যাই হোক 10 মিনিট পরে কিন্তু ছাড়লো। কানপুর থেকে রওনা দিল আমাদের গাড়ি 0:45-51, কানপুর সেন্টার থেকে কলকাতা স্টেশন পর্যন্ত। লোকজন এখনো সেভাবে কেউ আসেনি, যার জন্যে আমি এই সাইডটা এদিকটা বলতাম। আমার সিটটা ওইটা, যেটা হচ্ছে সাইড লোয়ার, এখনো সেইভাবে পুরো খালি। পরবর্তীকালে এরপরে তো প্রয়াগরাজ আছে বা অন্যান্য স্টেশন আছে, সেখান থেকে লোকজন উঠতে পারবে। কিন্তু রেলের যত সম্পত্তি আছে, রেলের 2 সাইড এরমভাবে কিন্তু ফেন্সিং করা হচ্ছে। অবশ্যই হওয়া উচিত, কারণ এগুলো সবই দখল হয়ে যাচ্ছিল। এটা দেখুন, উল্টো সাইডেও কিন্তু একই রকম, প্রত্যেক 2 সাইডেই কিন্তু এরমভাবে ফেন্সিং করা হচ্ছে। মাঠ জুড়ে শুধু গম আর গম। উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, যেখানেই যাচ্ছি, প্রয়াগরাজের অনেকটা কাছাকাছি চলে এসেছি, কিন্তু শুধু গমের চাষ। রেশনে এত আটা কোথা থেকে আসে এবার বুঝতে পারছি। হনুমান বসু জল ঘাটছে ওখানে। এটা হচ্ছে প্রথম স্টপেজ। প্ল্যাটফর্মটা পড়েছে ডান সাইডে। डिवीजन प्रयागराज, स्टेशन फतेहपुर।
ফতেপুর স্টেশন ছেড়ে দিল, 2 মিনিটের এখানে স্টপেজ ছিল। পুরো ভারতবর্ষে কতটা রেল লাইন, আর এই প্রত্যেকটা রেল লাইনে যদি 2 সাইড দিয়ে এরমভাবে ওয়াল তৈরি করতে হয়, বুঝতে পারছেন কিতনা পরিমাণ পয়সা খরচা আছে। কিন্তু করতে হবে, কারণ এতটা রেলের সম্পত্তি, সেটা কিন্তু দিনের পর দিন সেগুলো বেদখল হয়ে যাচ্ছে। তো সম্পত্তি উদ্ধার অবশ্যই করা লাগবে, কারণ এটা পাবলিকের সম্পত্তি না, সরকারি সম্পত্তি মানে তো পাবলিকেরই সম্পত্তি। এটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম, দেখে কি মনে হচ্ছে? আমাদের হাসনাবাদ লাইনে কিন্তু আগে একটা সময় এরকম প্ল্যাটফর্ম ছিল। মাঠগুলোতে দেখুন গম ছাড়া কোনো চাষই নেই, মানে অনলি গম তো গমই, শুধুই গমের চাষ। পুরো উত্তরপ্রদেশ জুড়ে আসছি তা পুরো সব জায়গায় শুধু গমের চাষ। কাটা চলছে, কারণ এখন তো শেষের শীতকালেই তো মেনলি গম হয়, তো এখন ফুলে গেছে, কাটছে, ঝাড়ছে। কিন্তু পাঞ্জাবের কৃষকদের কিন্তু টেকনোলজি আলাদা, ওরা সমস্ত মেশিন ব্যবহার করে, মেশিনের মাধ্যমে কাটা। সেদিন দেখছিলাম যে মেশিনেই কাটলো, সঙ্গে সঙ্গে একদম পুরো ঝাড়া ফাড়া কমপ্লিট একসঙ্গে। তো এখানে দেখলাম ম্যানুয়ালি সব কেটে কেটে বোঝা করে রেখে দিয়েছে। প্রচুর গমের চাষ। সেখানে কোনো আবার নতুন লাইন টাইন হবে, পুরো মাঠ বানিয়ে ফেলেছে। হ্যাঁ, এই সমস্ত হচ্ছে, মানে এখানে নতুন লাইন তৈরি হবে। আর মিনিট 40 গেলেই প্রয়াগরাজ, অর্থাৎ যেখানে সেই মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রয়াগরাজ, যার পুরানো নাম এলাহাবাদ। স্টেশন আছে কিন্তু কোনো লোকজন নেই, শুনশান জায়গা একদম। ওয়াও, মনে হচ্ছে কোনো সরকারি অফিস স্তরের এগুলো। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন করে, হেভি সুন্দর করে সাজানো। সুবেদারগঞ্জ। এর আগে আমি যেটা চণ্ডীগড় থেকে যে ট্রেনটা এসেছিলাম, সেটা কিন্তু এই সুবেদারগঞ্জ পর্যন্তই ছিল। এরপরে আর একটু আগে গেলে প্রয়াগরাজ পড়বে।
তো গাড়িটা আমার টিকিটও করা ছিল সুবিধারগঞ্জ পর্যন্ত, কিন্তু যেহেতু পরের ট্রেনটা আমার কানপুর থেকে টিকিট, ওই জন্য আমি কানপুরে নেমে গেছিলাম, আর কানপুর থেকে আবার এই ট্রেনটা ধরে নিলাম। এটাই হচ্ছে সেই সুবিধারগঞ্জ। কিন্তু আমি এখন এই মুহূর্তে যে ট্রেনটায় যাচ্ছি এটা কিন্তু সুবিধারগঞ্জে স্টপেজ নেই, সিগন্যালের কারণে হয়তো স্লো করে দিয়েছে। এরা সব আমাদের এই ট্রেনেই এসেছিল, সুবিধারগঞ্জে স্টপেজ ছিল না, বাট গাড়ি দাঁড়িয়ে গেছে, তো নেমে গেছে এরা সব। একটা বন্দে ভারত যাচ্ছে, সম্ভবত এরই জন্যে আমাদের এই গাড়িটা দাম করে দিল। স্পেশাল ট্রেনের এই দশা। আগের দিনও গেছিলাম স্পেশাল ট্রেনে, সব গাড়িকে পাস করে করে শেষে যদি টাইম মেলে তো স্পেশাল ট্রেন। দেখুন অন্য গাড়ি চলে যাচ্ছে, এটা পরে যাবে। সম্বলপুর জম্মু তাওয়াই উড়িষ্যা থেকে আসছে। পাঁচিলগুলো দেখুন কি সুন্দর করে বিভিন্ন পেন্টিং করা হয়েছে। জলের ট্যাঙ্কটাতে দেখুন সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি করা হয়েছে। একটা স্টেডিয়াম দেখছি পাচ্ছি। ফ্ল্যাগ লাইট টাইট দেওয়া আছে। এই যে প্রয়াগরাজের কাছাকাছি চলে এসেছি। পৌঁছে গেলাম কিন্তু সেই ঐতিহাসিক শহর প্রয়াগরাজ, যার আদি নাম হচ্ছে এলাহাবাদ। কিছুদিন আগে পর্যন্ত এই সমস্ত প্ল্যাটফর্মে কিতনা পরিমাণে কত ভিড় ছিল আর কি, যখন এখানে কুম্ভ মেলার অনুষ্ঠান চলছিল। গাড়ি কিন্তু 1 ঘন্টা লেটে এখানে ঢুকলো। 4:40 টাইম ছিল, এখন 5:40 বাজে। স্পেশাল ট্রেন মানেই নাকি এমনই অবস্থা হয়। রেগুলার ট্রেনগুলোকে আগে পাসিং করে, তারপরে যদি ট্রাক খালি থাকে তখন স্পেশাল ট্রেনের জায়গা মেলে। প্রয়াগরাজে ঢুকে পড়লাম। গাড়ি যেটা ফাঁকা আছে এবারে কিন্তু এখান থেকে পুরো ভর্তি হয়ে যাবে। প্রচুর লোক আছে এখানে, মানে কানপুর থেকে যত না ভর্তি হয়েছে তার থেকে বেশি ভর্তি হয়ে যাবে এখানে। কানপুরে তো ফাঁকাই ছিল সব। টাইম দেখুন 5:41 হয়ে গেছে। প্রয়াগরাজেও কিন্তু এই সমস্ত অনেক কনস্ট্রাকশন চলছে এবং প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর ডিজাইন করে করে এইভাবে করা। কিন্তু এখানে 5 মিনিটে স্টপেজ আছে। এই যে সম্বলপুর জম্মু তাওয়াইয়ে যে গাড়িটা দাঁড়িয়েছিল একই সঙ্গে, এরাও ঢুকে গেল। ঐতিহাসিক শহর প্রয়াগরাজ। হর হর শম্ভু। কিছুদিন আগেই তো এখানে কি চলছিল। यस यस, अरे थैंक यू। देखिए सर ने मेरे को बिस्कुट दिया अभी।
नहीं कोल्ड ड्रिंक्स नहीं पीता हूँ, वो नहीं। और हमारा टीटी सर, ये हमारा कोच का प्रयागराज छेड़े दिलाम। प्रयागराज जंक्शन। প্রয়াগরাজ থেকে মোটামুটি ভারতবর্ষের সব জায়গার ট্রেনই চলে এখান থেকে। এত সময় গাড়ি তো খালি ছিল, এবারে মোটামুটি একটু লোকজন হয়েছে। এই যে আমার যে আরএসি ছিল দাদা এসে বসেছে, ওনার আর আমার এখানে একসঙ্গে। এদিকেও কিছু লোকজন চলে এসছে। এটা কিন্তু পার হলাম এলাহাবাদের যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর উপর দিয়ে কিন্তু পার হলাম। বালি ব্রিজ পার হয়ে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছেন, কলকাতায় ঢুকে গেলাম। বললাম কলকাতা এরিয়ায় গাড়ি কিন্তু প্রচুর লেট, মানে 5 ঘন্টা মতন লেট। যেখানে ভাবছিলাম পয়লা বৈশাখে সকাল সকাল বাড়ি যাব, কি আর করা যাবে, সেই দুপুরের পরে বাড়ি যেতে হবে। যাই হোক, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই যে মেট্রো লাইন, দমদমে ঢুকছি। ময়লার পাহাড় তৈরি হয়েছে, দেখুন ময়লার পাহাড়। কি হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। এখন মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত এক্সটেনশন হয়েছে। এই হচ্ছে নোয়াপাড়া। গেটের ধারে এসে দাঁড়িয়ে আছি। এখন নোয়াপাড়ার এখানে গাড়িটা একবার দাঁড় করে দিয়েছে, কিন্তু আমি তো আশা করছি দমদমের ওখানে যদি দাঁড়িয়ে যায় তাহলে ওখানেই নেমে যাব, কারণ কলকাতা স্টেশনে যাওয়ার পরে আবার সেখান থেকে ব্যাকে আসা খুব কঠিন কাজ। দমদমে হলে ওখান থেকে আমি আমার বাড়ির যে হাসনাবাদ লোকাল ট্রেন ধরতে পারবো সহজে। তো এখানে এখন দাঁড়িয়ে আছে নোয়াপাড়ার এখানে। ঠিক আছে, দমদমে যদি দাঁড়িয়ে যায় বা তার আগে দাঁড়িয়ে যায় নেমে যাব, তারপরে চলে যাব বাড়ি। ওই কিন্তু ট্রেনটা চলে যাচ্ছে, যেটা আমি দমদমে স্লো হয়েছিল নেমে গেছিলাম। কারণ এরপরেই 12:30টায় আমার এখান থেকে ট্রেন পাবো। এখন বাজে 12টা 8।